আসসালামু আলাইকুম, কেমন আছেন? বিউটি ব্লগার ঈশিতা আপু এবং আরেকটা চ্যানেল হচ্ছে ঈশিতা রহমান ব্লগ। তো যারা আপুর চ্যানেলে আছেন সবাই যদি রান্নাগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন। আজকে আপু খিচুড়ি রান্না করে দেখাবো, দেখেন কেমন লাগে, সাথেই থাকতে হবে আমার। ভিডিওটা একটু লং হবে আপুরা, কেউ কিন্তু কিছু মনে করবে না। আজকে সবজি এবং মুরগির গলা গিলা দিয়ে হচ্ছে আমি রান্নাটা করব, মানে রাতের রান্না তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আজকের রান্নাটা শীতের মধ্যে মনে হয় এই ফার্স্ট হচ্ছে শীতের মধ্যে এই হচ্ছে ফার্স্ট হচ্ছে আমাদের মানে খিচুড়ি রান্না করা। ভালো একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, ভাবলাম আজকে একটু খিচুড়ি রান্না করি, সবজি খিচুড়ি। তো আমার ভিডিওটা ভালো লাগলে আপুরা সবাই একটা করে লাইক করে দিও। যে যেখান থেকে দেখতেছো সবাই একটা করে লাইক করে দিয়ে জয়েন থাকবেন আপু চ্যানেলে। আমার চ্যানেলটা অনেক নতুন, আর এখানে তেজপাতা আমি একটু অল্প দিচ্ছি, তেজপাতা বেশি বাচ্চারা খায় না, ফেলে দিতে হয়, জাস্ট ঘ্রাণের জন্য একটু দিয়ে দিলাম। আজকে স্কিপ করবো না, আজকে ভিডিওটা একটু লং হবে, আপনারা সবাই একটু দেখবেন কেমন লাগে। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখেছি, এগুলো দিয়ে দিব। এখন হচ্ছে এগুলো লাল হওয়া একটু মানে আগ পর্যন্ত একটু আমরা অপেক্ষায় থাকবো। তো এখানে আমি হচ্ছে আদা রসুন দিয়ে দিব। আজকে হজবরল রান্না, ঠিক আছে? আপনারা সবাই বলবেন যাবো, এখানে আদা রসুন দুইটাই দেওয়া আছে আমার, আমি একসাথে দুইটাই পেস্ট করে রাখি। এবং প্রয়োজন মতো লবণ, অনেকগুলো। যেহেতু একটু মশলা কষাবো অল্প একটু পানি দিয়ে নিচ্ছি। হ্যাঁ, যে হলুদ, গুঁড়া মরিচ, ধনিয়া। গুঁড়া মরিচটা একটু কম দেবো যেহেতু আমার বাচ্চা খায়, তো ওই জন্য। আর একটু গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি। এখন মশলাগুলো কষায় নেব। তারপর দিয়ে দিব হচ্ছে সবজি, আমি সিম আলু এখানে কেটে রেখেছি, এগুলো দিব একটা একটা করে, সবই দিয়ে দিব এখন। আচ্ছা, এর সাথে দিয়ে দিব হচ্ছে মুরগির এই যে গলা গিলা, হ্যাঁ, এগুলো একটু দিয়ে দিব যাতে বাচ্চারা খেতে একটু ভালোবাসে। এখন এগুলো বেশ খানিকক্ষণ হচ্ছে আমরা কষাই নেব, ঠিক আছে? অনেকক্ষণ কষাবো। আপনারা সবাই বলবেন হয়তো যে কি করতেছে এগুলো, সিম আলু। আসলে কি সবজির যে খাবারগুলো এরকমই হয়। আমার আসলে ফুলকপি আরও সবজি আপনি পালে বাড়ায় দিতে পারেন। এটা যার যার খুশি, সবজি বাড়িয়ে দিলে আরও টেস্টি বেশি হয়। সো আমি হচ্ছে মানে আমার সিম ছিল, আমি সিম দিছি, আলু দিলাম, আর হচ্ছে মুরগি গলাগুলো, হ্যাঁ, যাতে যেগুলো আপনার মানে আমরা আসি না অনেক সময় গলাগুলো খাই না, ফেলে দিই, সেই ক্ষেত্রে হচ্ছে এগুলো না ফেলে দিয়ে হচ্ছে একটা খিচুড়ি টিচুড়ি রান্না করলে বাচ্চারা খেতে আরও বেশি পছন্দ করে।
হ্যাঁ, তো এটা কিছুক্ষণ কষানো হোক, তারপর আমরা হচ্ছে চাল ডাল এগুলো দিয়ে দিব। দেখেন আপনারা কষানো হয়ে গেছে। হ্যাঁ, এখন হচ্ছে আমি এই যে এখানে ভাতের চাল, আর কি পোলার চাল না, ভাতের চাল এবং হচ্ছে মসুরির ডাল, তারপর হচ্ছে মুগ ডাল, এগুলো হচ্ছে আমি ধুয়ে অনেকক্ষণ ধুয়ে তারপর ঝরিয়ে রাখছিলাম। এখন এগুলোকে হচ্ছে কষাবো। হ্যাঁ, দিয়ে আসলে বললাম না, এক একজনের রান্না এক এক রকম না, বাট আমি আজকে রান্না করতেছি, এরকম প্রায় আমি রান্না করি, মানে খেতে অনেক টেস্টি হয়। যদি আপনারা খেতে চান ডাল বেশি বাড়ায় দিতে পারেন। হ্যাঁ, কয়েকটা পদের ডাল, আমি যখন এখানে 2 পদের ডাল দিছি, আপনারা চাইলে আরও ডাল বাড়ায় দিতে পারেন। খেসারি, তারপর হচ্ছে অ্যাঙ্কার ডাল, আর অনেক ডাল বাড়ায় দেওয়া যেতে পারে। সো আমি হচ্ছে 2 পদ ডাল দিছি, আর হচ্ছে সিম দিছি। আপনারা চাইলে সবজি টেস্টি করার জন্য আবার কলিজা দিয়েও রান্না করতে পারেন। হ্যাঁ, তো আমি মাঝে মধ্যে কলিজা দিয়েও রান্না করি, গরুর কলিজা দিয়ে, অনেক টেস্টি হয়। এভাবে হচ্ছে দেখা কষাবো। চালটাকে অনেকক্ষণ কষানোর পরে হচ্ছে আমরা পানি দিব। সুন্দর শীতের দিন খিচুড়ি খেতে আসলে ভালোই লাগে, অনেক টেস্টি হয়। তো এইভাবে ঢেকে রাখলাম, কিছুক্ষণ কষাবো, তারপর হচ্ছে আবার আমরা হচ্ছে পানি দেওয়া পর্যন্ত ফিরে আসতেছি। হ্যাঁ, দেখেন পুরো কষানো হয়ে গেছে। এই যে কষানো হয়ে গেছে, এখন আমরা পানি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি 4 কাপ পানি দিয়ে দিতেছি। এই 2 কাপ, এই হলো 3 কাপ, 4 কাপ। যেহেতু ডাল টাল দিয়ে একটু বাড়ছে 3 কাপের মতো, আমি হচ্ছে আরও 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আরও 2 কাপ পানি দিলে একদম ঝরঝরা খিচুড়ি। তো খিচুড়িটা হওয়া পর্যন্ত আপুরা আমরা একদম ফিরে আসতেছি। হ্যাঁ, এখানে এই যে দেখেন, এইটা যে এত টেস্ট হয় না বাড়ি। তো আপুরা হওয়া পর্যন্ত আমি লাস্ট এটা দেখাচ্ছি যে আমার মানে রান্নার লাস্ট সময়টা দেখাচ্ছি যে রান্নাটা কেমন হলো। হ্যাঁ, এখনো হচ্ছে আমরা ঢেকে রাখবো। এই যে আপুরা, এই হচ্ছে আমার ফাইনাল লুক খিচুড়ির। দেখেন একদম শুকনা শুকনা, খুব সুন্দর হয়েছে এবং খুবই মানে ঘ্রাণটাও অনেক সুন্দর আসতেছে। তা আপনারা কমেন্ট করে জানাবেন আসলে কেমন লাগলো আমার খিচুড়িটা। আর আসলে অনেক টেস্টিও হয়েছে দেখলাম। তো যাদের ভালো লাগবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপুরা। ভেরি টেস্টি। তো আজকে এই পর্যন্ত আপুরা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এবং আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমাদের এরকম সুন্দর সুন্দর খাবারের ভিডিওগুলো যেন আপনারা পেয়ে যান। আসসালামু আলাইকুম।